আরও একবার আইএসএলের সিজন খুবই খারাপভাবে এবং হারের সঙ্গে শুরু করলো ইস্ট বেঙ্গল এফসি। ইমামি ইস্ট বেঙ্গল তাদের কিন্তু একটা জিনিস খুবই খারাপ, যে তারা আইএসএলের ওপেনিং ম্যাচ কোনোদিন জিততে পারেনি। ভেবেছিলাম এই সিজনে ভালো দল গঠন করেছে, হয়তো আজকের ফলাফল বদলাবে, কিন্তু সেই ফলাফল বদলাতে পারল না। খুবই খারাপ লাগছে যে কলকাতার দুই প্রধান ক্লাব খেলে নিল, কিন্তু কেউ এখনো জয়ের মুখ দেখতে পায়নি। যদিও ইস্ট বেঙ্গলের জন্য ব্যাপারটা আরও খারাপ, তারা হেরেছে। অনেস্টলি বলতে গেলে আজকে আমি প্রেডিক্ট করেছিলাম যে হয়তো ইস্ট বেঙ্গল 1-1 ড্র করবে, কারণ ইস্ট বেঙ্গল, আমি ভেবেছিলাম যে তাদের যা দল আছে এবং তাদের যে ডিফেন্স, ইস্ট বেঙ্গল গোল কনসিড করবেই, এটা জানাই ছিল। কিন্তু ভেবেছিলাম ইস্ট বেঙ্গল মেবি একটা গোল করবে, কিন্তু এরকম সহজ সুযোগ যেটা ক্লেটন সিলভা মিস করেছে, মানে 6 ইয়ার্ড দূর থেকে এরকম গোল মিস করলে যতই প্রেডিকশন করি গোল করতে পারবে না। এত খারাপ গোলটা মিস করেছে ক্লেটন সিলভা। আমি কার্লোস কোয়াদ্রাদের থেকে একটাতেই আপসেট, যে ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস, তার তো বয়স 40 নয় না 35 নয়, জোয়ান প্লেয়ার, তাকে বসানোর কারণটা কি? ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে কেন বসালো, ওটা বড় প্রশ্ন, এবং আমি সত্যিই বুঝতে পারছি না। ইভেন ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস তাকে সাবস্টিটিউট করার পর তিনি কিন্তু রেগে মেগে মাঠ ছেড়েছেন এবং কোচের সঙ্গে হাত মেলায়নি, এবং পরিষ্কার তার লিপসিং দেখে বোঝা যাচ্ছিল যে তিনি কিছু কটু কথা বলেছেন। ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে দেখে বোঝা যাচ্ছিল তিনি ফুল চার্জে আছেন, আজকে হয়তো গোল করে দিত, কিন্তু কোচ দু একটা খারাপ সিদ্ধান্তের জন্য ওই দলকে ভুগতে হয়, সেটাই হয়েছে। এবং আমি এবং আমি কার্লোস কোয়াদ্রাদ হলে আজকের ম্যাচের পরে একটাই কথা বলবো, প্লেয়ারদের মাথা ঠান্ডা করে খেলতে হবে। কি মাথা গরম করে খেলছে সমস্ত প্লেয়ার। অ্যাওয়ে ম্যাচ ইস্ট বেঙ্গলের লাল চুরুঙ্গা কি হলো, ইচ্ছা করে সেকেন্ড ইয়েলো কার্ডটাকে রেড কার্ড খেলো, জেনুইন ওটা রেড কার্ড শিওর, সেকেন্ড ইয়েলো কার্ড শিওর ছিল, কোনো কথা নেই। কারণ ওই গোল বাউন্ড সামনের দিকে ফরওয়ার্ডে অ্যাটাক ধাক্কা মেরেছে, পিছন দিক দিয়ে পরিষ্কার সেকেন্ড ইয়েলো কার্ড রেড কার্ড হয়। মাথা ঠান্ডা করে খেলা উচিত ইস্ট বেঙ্গল প্লেয়ারদেরকে। এত মাথা গরম কিসের? মানছি ফুটবল অ্যাড্রিনালিন রাজ হয়, কিন্তু এত মাথা গরম করে খেলা ঠিক নয়। একটু মাথা ঠান্ডা করে ফুটবল খেললে ইস্ট বেঙ্গল মেবি আরও বেটার রেজাল্ট করবে। এবং কোচ, আমার তার একটাই প্রশ্ন, দুটো স্ট্রাইকার আছে, থাক না, কি আছে আমার ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকসকে তুলবো কেন যখন 1 গোলে হারছি? আমি ফরওয়ার্ডে আরও ভালো বেশি বেশি এটাকে তুলবো। আমি যখন 1 গোলে হারছি তখন আমি ডিয়ামান্টাকস, ক্লেটন সিলভা আর পিছনে মাদিতালকে খেলাবো। কি আমার পরিকল্পনা জাস্ট একটুখানি স্লাইড হয়েছে। এবং আজকে বেঙ্গালুরু তারা একটুখানি জোশে খেলবে, কারণ জানতাম, কারণ সুনীল ছেত্রীকে যেরকম গালাগালি দেওয়া হয়েছিল, আমরা দেখেছিলাম ভিডিওটা, তো আজকের ম্যাচে একটুখানি হিট হতো, এটা আমরা জানতামই, এবং হিট হয়েছে। যদি আমি নিউট্রাল ফ্যান বলি, যদি আমি বেঙ্গালুরু বা ইস্ট বেঙ্গলের ফ্যান না হই, তাহলে কিন্তু ম্যাচটা আমার যথেষ্ট ভালো লাগবে। ইস্ট বেঙ্গল কিন্তু খারাপ খেলেনি, আমি একবারও বলছি না ইস্ট বেঙ্গল খারাপ পারফরমেন্স করেছে। আমি বলেছি ইস্ট বেঙ্গলের কিন্তু আরও অ্যাট্যাক দরকার ছিল, যার জন্য ডিয়ামান্টাকসের মতো স্ট্রাইকার দরকার ছিল, আর একটু অ্যাট্যাক দরকার ছিল ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল ভালো খেলেছে, কিন্তু ইস্ট বেঙ্গল গুরুত্বপূর্ণ গোল পায়নি। আর ভিনিত যা গোল করেছে, ক্ল্যাব, ভারতীয় প্লেয়ার গোল করলে আমি সত্যিই খুশি হই, সেটা যে কোনো দলের, সেটা ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ দল হোক, মোহনবাগান প্রতিপক্ষ দল হোক, অথবা মোহামেডান প্রতিপক্ষ দল হোক, ভারতীয় প্লেয়ার গোল করলে আমার মন সত্যি খুব খুশি হয়ে যায়। আর তার মধ্যে আজকে যা গোল করেছে, একটা মনে হচ্ছে প্রপার বিদেশি স্ট্রাইকারের ফিনিশ করেছে ভিনিত ভেঙ্কাটেশ, দারুণ গোল করেছে। এবং তার একমাত্র করা গোলেই কিন্তু আজকের ম্যাচের ফলাফল 1, বেঙ্গালুরু এফসি ইস্ট বেঙ্গল 0, অর্থাৎ আজকেও কিন্তু ইস্ট বেঙ্গল হেরেছে। তবে ইস্ট বেঙ্গল যদি এই লড়াইয়ের মানসিকতাটা ঠিকঠাক নিয়ে যেতে পারে এবং কোচ যদি একটু ঠিকঠাক স্ট্র্যাটেজি সাজাতে পারে, তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু অবশ্যই ভালো খেলবে। কারণ ইস্ট বেঙ্গল খুব একটা খারাপ খেলেনি, ভালোই খেলেছে। এবং বলতে গেলে বেঙ্গালুরুর কিন্তু ডিফেন্সটা যথেষ্ট মজবুত ছিল, এবং ইস্ট বেঙ্গল তাদের ডিফেন্স একটুখানি গাফিলতি দিয়েছিল। তো যাই হোক, ম্যাচে একটা গোল খাওয়াটা যায়, কিন্তু একটা গোল না করলে কিন্তু এটা অ্যাটাকের ব্যর্থতা বলা হয়। ওভারঅল আজকের ইস্ট বেঙ্গল তাদের কিন্তু খারাপ খেলার পারফরমেন্স, মানে খারাপ বলতে তাদের ম্যাচ হারার কারণ আমি বলবো ইস্ট বেঙ্গল খেলোয়াড়দের ওভার অ্যাগ্রেসিভ ফুটবল, মাথা ঠান্ডা না করে খেলা কারণ, আর একটা হচ্ছে কার্লোস কোয়াদ্রাদের একটু সামান্য স্ট্র্যাটেজিতে ভুল।
কারণ দেখা যাচ্ছে যে যেই প্লেয়ারটা খেলার চেষ্টা করছে ভালো, এনার্জি দিয়ে খেলছে, তাকে সেই সময় তুলে নেওয়ার কিন্তু রিজনটা আমি সত্যি মাথায় ঢুকলো না। তো ওভারঅল আজকের ইস্টবেঙ্গল আমি বলবো খারাপ খেলেনি, ভালোই খেলেছে, কিন্তু ম্যাচে হার হতেই পারে। ইস্টবেঙ্গল লড়েছে এবং আমি ইস্টবেঙ্গল এরকম খেললে আমি আশা করছি ইস্টবেঙ্গল কিন্তু ভবিষ্যতে আইএসএল আরও ভালো করতে পারে। তো আপনার জন্য ম্যাচ হারার কারণ কি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।